নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যুদ্ধবিরতি তো ঘোষণা হয়েছে, কিন্তু বন্দুকের নল এখনো পর্যন্ত গরম হয়ে রয়েছে। কারণ এই জয়টা কার? আমেরিকা নাকি ইরানের? কারণ আপনারা যদি দেখেন, পরিষ্কার হয়ে বুঝতে পারবেন ডোনাল্ড ট্রাম্প তো বলে দিয়েছে সম্পূর্ণ জয় হচ্ছে ইউএসের। অপরদিকে ইরান বলছে এটা হচ্ছে একটা ঐতিহাসিক প্রতিরোধ। কারণ একটা দেশ জয় করার জন্য আসছিল, সেখানে ইরান পাঁচির তুলে দিয়েছে এবং বাধা হয়ে দাঁড়িয়ে গেছে, তাই আমরা ওদের স্বপ্নটাকে ভেঙে দিয়েছি এবং পাঁচির দিয়ে আটকে দিয়েছি। আর এই দুইয়ের মাঝখানে পাকিস্তানি ইসলামাবাদে শুরু হয়ে গেছে একটা ঐতিহাসিক এবং অদ্ভুতপূর্ণ নাটক। বিষয়টা কি হয়েছে দেখুন, 40 দিন ধরে বোম, মিসাইল হামলা, মিসাইল বৃষ্টি, হাজার হাজার মানুষের প্রাণহানি, হরমোজ প্রণালীর তালাবন্ধ। অপরদিকে অর্থনৈতিক, বিশ্ব রাজনীতি অর্থনৈতিকে একটা রক্তক্ষরণ মতো পরিবেশ তৈরি হয়েছে। আর এই সবের মূলে এখনো পর্যন্ত উত্তরটা মিলে আসেনি যে অ্যাকচুয়ালি ঘটনাগুলো ঘটছে কেন। আর যদি কিছু কারণ সামনে আসছে, সেই কারণগুলোকে কিন্তু অ্যাভয়েড করে চলে যাওয়া হচ্ছে। কারণ এই যুদ্ধে অ্যাকচুয়ালি জয় কার হয়েছে? যুদ্ধ তো থেমেছে, কিন্তু হিসাব, যোগ বিয়োগ, গুণ ভাগটা মনে হচ্ছে এখনো পর্যন্ত বাকি থেকে গেছে। গত 40 দিনের যদি যদি আপনার বিষয়টা দেখেন, তা পুরো মিডল ইস্ট সহ ইরান এবং আমেরিকা ইসরায়েলের মধ্যে একটা ভয়ঙ্কর চিত্র সামনে এসেছে। যে চিত্রটা আপনারা সকলে দেখেছেন, যারা এই চ্যানেলটাকে ফলো করেন, এই চ্যানেলটাকে ভালোবাসেন। কারণ মিডল ইস্টের সিচুয়েশন দেখে জিও পলিটিক্সের এক্সপার্টরা দারুণ একটা বিশ্লেষণ করেছে। কি হয়েছে সেটা? আমেরিকা এবং ইসরায়েল তারা তো ঘোষণা করে দিয়েছে যে তারা সামরিক জয় পেয়েছে। হ্যাঁ, তারা সামরিক জয় পেয়েছে কারণ আমেরিকার টেকনোলজির দিক থেকে বিশাল অ্যাডভান্স, এবং সেই মিসাইল ইসরায়েলকেও দিয়ে থাকে। কিন্তু রাজনৈতিক লড়াইয়ে যেন তারা ক্রমে পিছিয়ে যাচ্ছে। কেন বললাম? 40 দিন যুদ্ধে যুক্তরাষ্ট্র, আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানে প্রায় 13,000 লক্ষ্য বস্তুতে অ্যাটাক করেছে, যার ফলে ইরানে দেখা যাচ্ছে কয়েক শত, মানে মানে কয়েক হাজার মানুষ মারা গেছে। সাথে সাথে বেশ কিছু ডজন ডজন শীর্ষ নেতা এবং রাজনৈতিক নেতা নিহত হয়েছে। ইরানে ধ্বংসস্তূপ হয়েছে, ইরানে রেল সেতু ভেঙে পড়েছে, ইরানের স্টেশনগুলোকে আক্রমণ করা হয়েছে, ব্রিজগুলোকে আক্রমণ করা হয়েছে, এবং অবকাঠামো যদি দেখেন আপনারা এই মুহূর্তে পুরো বিধ্বস্ত হয়ে গেছে। কারণ বাইরে থেকে দেখে মনে হয় যে বিশাল জয়, কিন্তু ভেতরের চিত্রটা মনে হয় যেন সম্পূর্ণ উল্টো। এইটাই কিন্তু বর্তমান সিচুয়েশন দেখা গেছে। যদিও এই যুদ্ধের লক্ষ্যবস্তু কী ছিল, এই যুদ্ধ যদি লক্ষ্যবস্তু আপনারা দেখেন, সেখানে আরও বেশ কিছু চমকপ্রদ বিষয় ছিল। বিষয়টা কী ছিল? রাজনৈতিক লক্ষ্যগুলো কী ছিল? ইরানের সরকার পরিবর্তন করে দেওয়া। এই লক্ষ্যবস্তু নিয়ে যুদ্ধটা শুরু হয়েছে। ইরানে মানে সাধারণ মানুষকে উস্কে দিয়ে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামানো, এবং সাথে সাথে ইরানে যে একটা গোষ্ঠী আছে, কুর্দি গোষ্ঠী, এই কুর্দি গোষ্ঠীকে বা কুর্দি বাহিনীকে ফোকাস করে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামানো ছিল আমেরিকার প্রধান লক্ষ্য। অপরদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া, মিসাইল প্রোগ্রাম বন্ধ করে দেওয়া, এইগুলোই ছিল। এই প্রপোজাল নিয়ে কিন্তু যুদ্ধ শুরু হয়েছিল, কারণ ইরান রাজি হয়নি। কিন্তু বাস্তবতার ফলাফল কি দেখা গেছে? বাস্তবতার ফলাফল দেখা গেছে এগুলোর মধ্যে একটাও কিন্তু আমেরিকা ইরানের মধ্যে তৈরি করতে পারেনি। সরকার যা ছিল সরকার তেমনই রয়েছে। ইরানে অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থান একই রকমই রয়ে গেছে, বরং কমান্ডোরাই এখন কন্ট্রোল করছে পুরো যুদ্ধের সিচুয়েশনটা। এবং রাষ্ট্রও কিন্তু এখনো পর্যন্ত টিকে আছে, কারণ যে ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিচ্ছিল যে ইরানকে ম্যাপ থেকে মুছে দেওয়া হবে, সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনো পর্যন্ত সেটা লক্ষ্যে পৌঁছাতে পারেনি। কারণ প্রশ্ন এখানে যে আপনারা দেখবেন যে ইরান কি তাহলে ভেঙে পড়েছে? উত্তরটা কি হবে, হ্যাঁ কি না? উত্তর আপনারা দেবেন। কারণ এই উত্তর যাবার আগে আমি আপনাদের কয়েকটা কথা বলে দিই। যারা আপনারা এআই শিখতে চাইছেন, বর্তমান সময় হচ্ছে এআই যুগ, যারা এআই শিখতে চাইছেন, তো আপনাদের এআই স্বপ্ন হচ্ছে যাদের পূরণ করতে চান, তারা অতি অবশ্যই এআই ব্যাচ নিন। কেন বললাম কথাটা? বর্তমানে যুগ হচ্ছে টেকনোলজির যুগ। আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশ করে বাড়িতে বসে আছেন, কিন্তু চাকরি হচ্ছে বাইরে কোথাও, সেটা দিল্লি, বম্বে, অন্য কোথাও চাকরি হচ্ছে। আপনি যে বাড়ি থেকে বসে কাজ করে মোটা একটা অর্থনৈতিক জায়গায় পৌঁছে যান, তাহলে তো ভাই সেটা সোনায় সোহাগা, যেটা কথায় আমাদের বাঙালি ভাষায় আছে। সম্পূর্ণ বাংলা ভাষায় শিখুন, ভারতবর্ষের বেস্ট টিচারের মাধ্যমে শিখুন, এবং কি
যারা এআই ব্যাচ নিতে চাইছেন এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, কমেন্ট বক্সে গিয়ে দেখুন ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, ব্যাচটা নিয়ে নিন। ব্যাচের দাম ছিল অনেক বেশি, সেখান থেকে আমরা অফারে দিয়েছিলাম। বর্তমান সময়ে যদি ব্যাচ আপনারা নিতে চান তাহলে কমেন্ট বক্স ফলো করুন এবং ওখানে কিন্তু কমেন্ট করে নিয়ে নিন, কারণ সন্তানকে সুখে রাখার জন্য অনেক কিছু দিয়েছেন, এবার তাকে একটা স্বপ্ন, তার ভবিষ্যৎ উপহার দিন। এবার আমি আসি আপনাদের মেন বিষয়, ইরান কি ভেঙে পড়েছে নাকি না। দেখুন, এমন পরিস্থিতিতে ইরানে প্রায় 1000 ঘন্টারও বেশি ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ থাকা অবস্থায়, কিন্তু তার সত্ত্বেও সাধারণ মানুষ রাস্তায় নেমে সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে জনগণ ভেঙে পড়বে কোথায় সেটা না করে তার ক্যালকুলেশন উল্টো দিকে ঘুরে গেছে এবং জনগণ সরকারের সাপোর্টে নেমে পড়ে এরা আমেরিকা এবং ইসরায়েলকে একটা অন্যতম বার্তা দিয়ে দিয়েছে, ভাই তোমরা ভুল, সেটা ইরানের সাধারণ মানুষ প্রমাণ করে দিয়েছে। কারণ যেই জাতিকে আমেরিকা বা ইসরায়েল দুর্বল ভেবেছিল তারা কিন্তু আরও শক্তিশালী জাতি হয়ে উঠে গেছে এই সময় বর্তমান জায়গায়। অপরদিকে যদি দেখেন তো দেখতে পাবেন হরমুজ প্রণালী, স্টেট অফ হরমুজ, যে স্টেট অফ হরমুজ সবচেয়ে এখন যুদ্ধের মেন অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। এখন এই স্টেট অফ হরমুজ যুদ্ধ বিরতির আগে প্রায় এখানে 3000 পর্যন্ত জাহাজ আটকে ছিল। যখন 3000 বেশি জাহাজ আটকে ছিল তাহলে গ্লোবালে একটা তেলের অর্থনৈতিক এবং বড় ধাক্কা দেখা যাচ্ছিল, কারণ সেখানে জানা যাচ্ছিল যে প্রায় 94% তেল ওইখানে আটকে আছে এবং যার ফলে তেলের দাম প্রতি ব্যারেল $111 করে বেড়ে গেছিল। আর ইরান ঘোষণা করে দিয়েছিল যে হরমুজ প্রণালীতে কোনো তেল যাবে না, আর যদি তেল কিনতে হয় চীনের কাছ থেকে কিনতে হবে। তাহলে একটা যখন চীনের নামটা নিয়েছিল ইরান তখন একটা জিনিস ক্লিয়ার, তাহলে এই আসল ঘটনা নিয়ন্ত্রণ করছে কে? উত্তর আপনারা দেবেন, কমেন্টে জানাবেন আসল ঘটনা নিয়ন্ত্রণ করছে কে। অপরদিকে দেখেন যদি আমেরিকা কি করেছে, স্টেট অফ হরমুজকে ঘিরে ফেলার জন্য পারস্য উপসাগর 3 কোণে 10,000 সেনা নামিয়ে দিয়েছে, বড় বড় মিসাইল এয়ারক্রাফট ক্যারিয়ার নামিয়ে দিয়েছে, ওমান সাগরে নামিয়ে দিয়েছে। কারণটা কি? কারণ যদি এটা দেখতে চান যে এই স্বপ্নের মাধ্যমে স্টেট অফ হরমুজ কন্ট্রোল করতে গেছিল আমেরিকা, যেটা পরবর্তীকালে তারা কার্যকর হয়নি। কিন্তু বাস্তবতায় দেখেন চীনের একটাও জাহাজ যেতে পারবে না আমেরিকা ঘোষণা করেছিল। এই ঘোষণা থাকা সত্ত্বেও চীনের জাহাজ কিন্তু বুক ফুলিয়ে স্টেট অফ হরমুজ থেকে চীনে পৌঁছে গেল। অপরদিকে যদি দেখবেন আপনারা, বেইজিংয়ে মার্কিন অবরোধকে একটা বিপজ্জনক বলে দিয়েছে, কারণ চীন যেভাবে আমেরিকা যেভাবে স্টেট অফ হরমুজকে ঘেরা প্ল্যান করেছিল এটা একটা বিপজ্জনকভাবে বলে দিয়েছে কে? চীন। সাথে সাথে সৌদি আরব, যে সৌদি আরব আমেরিকার কথা শুনছিল এবং ইরানকে আক্রমণ করার কথা ভাবছিল, সেই সৌদি আরবও যদি দেখেন, সৌদি আরব পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে এই যে অবরোধ আমেরিকা করেছে এটা হচ্ছে অবৈধভাবে, ঠিক আছে, অবরোধ এটা তুলে নেওয়া উচিত, সেটাও কিন্তু এই সৌদি আরব চাপ দিচ্ছে। অপরদিকে ইউরোপ, যে ডোনাল্ড ট্রাম্পের কথায় উঠে বসতো, সেই ইউরোপও কিন্তু এখন আমেরিকাকে চাপ দিচ্ছে যে ভাই অন্য কোনো বিকল্প রাস্তা খুঁজতে হবে, কারণ এইভাবে আমেরিকা যেভাবে অবরোধ করছে এটা মেনে নেওয়া যায় না। তাহলে প্রশ্ন একটাই, যেখানে মিত্ররাই সরে যাচ্ছে, বন্ধুরাই সরে যাচ্ছে, সেখানে শক্তি কতটা কাজে লাগবে, কতটা কাজে লাগবে? কারণ ইসলামাবাদে যদি আপনারা দেখেন, পাকিস্তানের ইসলামাবাদে যে 21 ঘন্টা বৈঠক হয়েছিল, সে 21 ঘন্টা বৈঠক সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। দীর্ঘ 40 বছরের সমস্যা 21 ঘন্টার মধ্যে মিটতে পারে না, এটা সবাই বুঝতে পেরেছিল। কারণ এই ইসলামাবাদে আলোচনার জন্য ডোনাল্ড ট্রাম্প পাঠিয়েছিল তার 3 জন কাছের মানুষকে এবং নিজের ঘরের জামাইকেও পাঠিয়েছে। যদি দেখেন আপনারা তো দেখবেন ভাইস প্রেসিডেন্ট কে ছিল? জেডি ভেন্সকে পাঠিয়েছে, স্টিভ উইকপকে পাঠিয়েছে, সাথে সাথে জারেড কুশনারকে পাঠিয়েছে, 3 জনকে পাঠিয়েছে। কিন্তু ইরান পুরোপুরি এই আলোচনায় বসেছে, কিন্তু বসার পর যে 10 দফা দাবি ইরান আমেরিকার কাছে রেখেছিল আমেরিকা রিজেক্ট করে দিয়েছে। অপরদিকে যে 15 দফা দাবি আমেরিকা ইরানের কাছে রেখেছিল সেটাও রিজেক্ট হয়ে গেছে, যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে একে অপরের টেবিলে তো বসছে কিন্তু আলোচনার রাস্তা কিন্তু বেরিয়ে আসছে না। এর প্রপোজাল রিজেক্ট করছে, ওর প্রপোজাল রিজেক্ট করেছে। তাহলে প্রশ্ন এইটাই, প্রশ্ন এখানে হয়ে যায় যে ইরানের পাল্টা দাবি যে ইরান হরমুজে ইরানের প্রভাব স্বীকৃতি পাচ্ছে, অপরদিকে পারমাণবিক কর্মসূচি ইরান লাফিয়ে লাফিয়ে চালিয়ে যাওয়ার অধিকার পাচ্ছে, সাথে সাথে লেবাননে যুদ্ধবিরতি সম্প্রসারণ ঘটছে এবং ট্রাম্প প্রশাসন শুরুতে ইতিবাচক সংকেত দিল, পরে আবার সরে আসছে। তাহলে এই সমস্ত ঘটনা যদি আপনারা একসাথে মিলিয়ে নেন তাহলে দেখতে পাবেন যে
যুদ্ধের পরিস্থিতি থেকেও এখন মুখের পরিস্থিতি, মুখে মিসাইল হামলা, এই পরিবেশটা কিন্তু একটা ভয়ঙ্করতম পরিবেশ কিন্তু উঠে এসেছে। অপরদিকে যদি আপনারা আরেকটা দেখেন যে ইরানের গুরুত্বপূর্ণ জায়গা, ইরানে ভয়ঙ্কর একটা হুঁশিয়ারি এসছে মহসেন রেজাই তরফ থেকে। এবং মহসেন রেজাই কে? মহসেন রেজাই হচ্ছে ইরানের যে আইআরজিসি যে কমান্ডো আছে সেই কমান্ডোর হেড, প্রধান। এবং তিনি ইরানে একটা রাষ্ট্রীয় টিভিতে অ্যানাউন্স করেছেন, বক্তব্য ছিলেন যে মার্কিন সেনা, আমেরিকার সেনা যদি আব্রাহাম লিঙ্কনকে নিয়ে ইরানের আশেপাশে আসে তাহলে সেটা ইরানের টার্গেটের মধ্যে পড়ে গেছে। যার ফলে ডোনাল্ড ট্রাম্প এখন দুই টানার দিকে পড়ে গেছে যে ভাই কি করবে এবার। এবং পরিষ্কারভাবে বলে দিয়েছে যদি আমেরিকা মানে সেনাবাহিনী পাঠায় স্থলপথে যুদ্ধের জন্য, তারা ইরান এমন একটা ফাঁদ পেতে রেখেছে যেখানে সমস্ত আমেরিকার সেনাদেরকে বন্দি করে তাদের কাছ থেকে এক একটা সেনার জন্য $100 কোটি করে নেওয়া হবে, পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবেই তাদেরকে ছাড়া হবে, নইলে ছাড়া হবে না। এটা কিন্তু ইরানের আইআরজিসি প্রধান মহসিন রেজা জানিয়ে দিয়েছেন। এবার প্রশ্ন এটাই, এটা শুধু হুমকি নয়, দীর্ঘ যুদ্ধের একটা ঘোষণা, যার ফলে যে ছাড়বো কি ছাড়বো না, টাকার ডিল হবে, এর ফলে তার যুদ্ধটা একটা দীর্ঘ সময় ধরে চলবে। কারণ যদি মানবিক বিপর্যয় দেখেন, লেবাননে ইসরায়েল কি করেছে, ঐতিহাসিক হামলা করে দিয়েছে, যেখানে মানে 10 মিনিটে 100টা মিসাইল ছোড়া হয়েছে, যেখানে প্রায় 2000-এরও বেশি মানুষ মারা গেছে, অন্যদিকে 300-রও বেশি মানে একদিনে নিহত হয়েছে, সাথে সাথে বলা হয়েছে প্রায় 30টা শিশু নিহত হয়েছে, এবং প্রচুর মানুষ তারা তাদের ঘর বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। যদিও লেবানন মানে জাতিসংঘে এটা আন্তর্জাতিক আইনের চরমতম অপরাধ, কিন্তু প্রশ্ন এখানে সে আইন লঙ্ঘন করে কিন্তু এই হামলা চলছে। অপরদিকে যদি দেখেন আপনারা, পশ্চিমী বিশ্বের মধ্যে মারাত্মক ক্ষোভ চলে এসছে। পশ্চিমী দেশগুলো কিন্তু আমেরিকার বিরুদ্ধে ধীরে ধীরে যাতায়াত শুরু করে দিয়েছে। কিভাবে? ব্রিটেন পরিষ্কারভাবে বলে দিয়েছে আমেরিকা যে ইরানে হামলা করলো বা ইরান যে আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা করছে, এই যুদ্ধটা হচ্ছে সম্পূর্ণরূপে ভুল ছিল আমেরিকার। অপরদিকে ইটালি পরিষ্কারভাবে বলে দিয়েছে সামরিক চুক্তি যেটা ছিল আমেরিকা এবং ইরানের মধ্যে, যখন মানে বারাক ওবামার টাইমে যখন তৈরি হয়েছিল যে কেউ কাউকে আর হামলা করবে না, তারপর যখন 2021 সালে ডোনাল্ড ট্রাম্প সিংহাসনে বসা এই চুক্তিকে ক্যান্সেল করে দিল, তাহলে এই চুক্তি ক্যান্সেল করে দেওয়া কিন্তু একটা বড় ভুল আমেরিকা, সেটা ইটালি পরিষ্কার জানিয়েছে। স্পেনে তো মানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এখন প্রতিবাদ শুরু হয়ে গেছে। পোপ তো পরিষ্কার জানিয়ে দিয়েছে পুরো সভ্যতার ধ্বংসের হুমকি একটা অগ্রহণযোগ্য, যেটা আমেরিকা বলেছিল যে ইরানে পুরো সভ্যতাকে ধ্বংস করে দেবো, এটা একটা অগ্রহণযোগ্য হয়ে গেছে, গ্রহণযোগ্য নয়। তাহলে সবচেয়ে বড় লাভ কার এই যুদ্ধে? সবচেয়ে বড় লাভ কে বেশি প্রফিটের দিকে এগিয়ে যাচ্ছে? দেখুন, প্রফিটের দিক থেকে যদি বলা যায়, হরমুজ প্রণালী বাস্তব নিয়ন্ত্রণ এখন কার কন্ট্রোলে বলুন তো আপনারাই? সাথে সাথে এই যে হরমুজ প্রণালী যদি আবার বন্ধ হয়ে যায় বা আমেরিকা যদি দখল করে নেয়, তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই কতদিন পর্যন্ত বন্ধ থাকবে কেউ বলতে পারে না। তাহলে তেলের দামও কিন্তু হু হু করে বেড়ে যাবে। চীনের নিষেধাজ্ঞা রয়েছে, মানে চীনকে যে থ্রেট দিয়েছিল আমেরিকা যে একটা জাহাজও যেতে পারবে না, সেইখানে বুক ফুলিয়ে চীন তেল নিয়ে যাচ্ছে। রাশিয়া মার্কিন প্রস্তাব ভোট দিয়েছে যে ভাই এটা আমেরিকা যেটা করছে অবৈধভাবে অবরোধ করছে, এটা ইললিগেল। এবং প্রশ্ন হচ্ছে তাহলে বিশ্বে কি নতুন আরও একটা শক্তি তৈরি হচ্ছে? রাশিয়া এবং চীনের নতুন একটা খেলা তৈরি হতে যাচ্ছে। কারণ সামরিকভাবে দুর্বল দেখলেও কিন্তু ইরান কৌশলগত পথ দিয়ে কিন্তু এগিয়ে চলছে। আর এই সব মাঝে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চরম সংকটের মধ্যে এগিয়ে যাচ্ছে। কারণ ট্রাম্প এক মুহূর্তে বলছে যুদ্ধ শেষ হওয়ার পথে, আবার তার ঠিক কয়েক মুহূর্তে বলছে ইরানকে গুড়িয়ে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, পুরো সভ্যতাকে উড়িয়ে দেওয়া হবে। এর মানে কি? চুক্তি করলে, ডিল করলে ছাড় দেবো তোমাদেরকে, না করলে অর্থনৈতিক চাপ বাড়াবো, না হলে ঘরোয়া রাজনীতির পরিবেশ তৈরি করে দেবো ইরানের মধ্যে। এইটা খেলা? কারণ ইতিহাসে শিক্ষা আছে। বিশেষজ্ঞদের মতে কি বলা হচ্ছে জানেন? সামরিক শক্তি আর রাজনৈতিক বিজয় এক জিনিস নয়। কারণ ইতিহাসে যুক্তরাষ্ট্র এই ভুলটা বারবার করেছে। ভিয়েতনাম যুদ্ধ, ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ, সেই তালিকায় এখন যুক্ত হয়ে গেল ইরান যুদ্ধ, একই ভুল। তো শেষ কথা যদি আমি আপনাদের সামনে আরেকটা গভীরভাবে তুলে ধরি, হরমুজের তালাচাবি এখন ইরানের হাতে, কিন্তু কূটনৈতিক দাড়িটাও কিন্তু তারাই টানছে। হ্যাঁ, কূটনৈতিক দড়িটা তারাই টানছে।
আর ওয়াশিংটনে বসে একটা রাজনৈতিক মানে চোরাবালিতে খেলার মতো খেলা চলছে। কেন বললাম কথাটা? কারণ যেখান থেকে বেরিয়ে যাওয়া মানে ঢোকা তো সহজ, বেরিয়ে আসা খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ যুদ্ধে মাঠে বোমা মারা যা সহজ, অপরদিকে অর্থনৈতিক এবং প্ল্যান অনুসারে এবং মুখের যুদ্ধটা এখন বর্তমান সময়ে সব থেকে দেখা যাচ্ছে। কারণ ইতিহাস জানে যে কৌশল পথ যে অবলম্বন করেছে, প্ল্যানিং করে যে নেমেছে তারই জয় আছে, আর যে প্ল্যানিং ছাড়া এগিয়ে যায় তার জয় কিন্তু নেই। আর আপনার কি মতামত এই বিষয় নিয়ে? আসল জয়ী কে এই যুদ্ধে? আমেরিকা নাকি ইসরায়েল নাকি ইরান? উত্তর আপনারা দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় একটা লজিক দিয়ে আলোচনা করা হয়ে থাকে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।